২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ হারিয়েছিল একজন আধুনিক নগর প্রধানকে। অকাল প্রয়াত সেই মানুষটির জীবন ছিল কর্মব্যস্ত, বর্ণাঢ্য এবং অনুপ্রেরণামূলক, যার প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় দায়িত্ব, নেতৃত্ব ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা। তোমাদের চেয়ে বড় শক্তি নেই। তার মৃত্যুবার্ষিকীতে দেশবাসী শুধু একজন ভালো মানুষকে নয়, বরং একজন সফল ব্যবসায়ী, সৎ ও শিক্ষিত নেতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও ঢাকার উন্নয়নের অগ্রদূতকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের অনেকগুলো পদক্ষেপই নগরবাসীর দৃষ্টি কাড়ে। এর মধ্যে কয়েকটি পদক্ষেপ ক্ষমতাবাজদের বিরুদ্ধে হওয়ায় খুবই কঠিন ছিল, তবু পিছপা হননি সেই নগর প্রধান। তার স্বপ্নের প্রকল্পগুলো কতখানি বাস্তবায়িত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে আনিসুল হক দখলমুক্ত করেন ৭ রাস্তার মোড় থেকে তেজগাঁও রেল ক্রসিং সড়ক, যা আজ তার অনুপস্থিতিতে আবারও ট্রাক আর কাভার্ড ভ্যানের দখলে। আসলে এটার সাথে তো রাস্তার গ্যারেজ, রাস্তা, ফুটপাত এগুলির সাথে রাজনীতির সাথে জড়িত। এরা যেই আসে চাঁদাবাজি, কিছু সুবিধার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা করে। সীমিত কিছু মানুষের সুবিধা হয় আর রাস্তা দখল, চাঁদাবাজি, তারপর গ্যারেজ করা, এগুলি কিন্তু অবৈধ, সরকারি বৈধ না। এটা যদি সরকার উঠে যায় বা তার সুবিধা দেয়, বিভিন্ন সার্কিট দেয়, তো ভালো হইব। অনেকে হয়তো জানেনই না অতীতে একসময় কার নেতৃত্বে এই সড়ক দখলমুক্ত করা হয়েছিল। আজও তা মেয়র আনিসুল হক সড়ক নামে পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে অবশ্য ফলকটি বেশ জীর্ণ হয়ে আছে এবং চাঁদাবাজদের ক্ষমতার দৌরাত্ম্যে সে সড়ক আবার বেদখল হয়ে আছে। উঠে দিয়েছে সামরিক, কিন্তু আবার চাঁদাবাজরা আবার একসাথে হইয়া আবার চালু করছে। এখানে কিছু করেন না। এই গাড়িগুলো যে অন্য জায়গায় জায়গার সিস্টেম রাখে তাহলে ভালো। রাস্তার পাশে যদি গাড়ির কারণে আরো যানজট থাকে, সমস্যা হয়। রাস্তার পাশে যদি গাড়ি না থাকতো আরো চলাচলের জন্য সুবিধা হতো, যানজট থাকতো না, ভালো থাকতো। ঘনবসতির শহর ঢাকায় সবুজের সমারোহ ফিরিয়ে আনতে সবুজ ঢাকা নামের প্রকল্প উদ্বোধন করেন আনিসুল হক। সেই প্রকল্প আর না থাকলেও থেমে থেমে চলছে সবুজায়নের কাজ। তো তার স্বপ্ন ছিল বাংলাদেশ সহ তার প্রতিষ্ঠান ঢাকাকে সবুজ নগরী হিসেবে তৈরি করার জন্য। তো স্যারের সেই স্বপ্নটা অমীমাংসিত, অসমাপ্তই থেকে গেছে। যানজট কমাতে আব্দুল্লাহপুর থেকে তেজগাঁও ৭ রাস্তা পর্যন্ত ১২টি ইউটার্ন নির্মাণের প্রকল্প হাতে নেন আনিসুল হক। ইউটার্নগুলোর কারণে বিমানবন্দর সড়কের যানজট কমেছে প্রায় ২৫%। অজস্র মানুষ তা থেকে উপকৃত হচ্ছেন। ইউটার্নটা না থাকাতে আগে জামটা একটু বেশি ছিল এই রুটে, এখন ওই আগের হিসাবে বর্তমান তুলনায় যানজট একটু কম আছে। এইটার তো এটা সাবেক মেয়র যে উনি করছে, এটা এখানে করছে, বনানি করছে। ইউটার্নটা নেওয়ার সময় কোনো হয় না, গাড়ি ঘুরাইতে সুবিধা হয় অনেক। গুলো থাকার কারণে ওই যে আপনার জাম কমছে এবং কি আমি একটু সুবিধা মতো চলাফেরা করতে পারি। ইউটার্নগুলো মানে লোকাল গাড়িগুলো এই ঠিক মতো মনে করুন যে ওই যেমন তেমনি চলাফেরা করতে পারে না, যেখান থেকে সেখান থেকে ঢুকাইতে পারে না। আমরা তাদের সবাইকে মানে ইউটার্ন নিয়ে চলাফেরা করতে হয়। রাজধানীর গণপরিবহন সংকট মেটাতে ৪,০০০ বাসের একটা সার্ভিস চালু করতে চেয়েছিলেন আনিসুল হক। সেই ভাবনার ফলশ্রুতিতে ঢাকা চাকার যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত আধুনিক এ বাস সার্ভিস প্রতিদিন অসংখ্য যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। গুলশান বনানী এরিয়ার বাইরের কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, বাস নেই, যে কারণে যাত্রীরা এই ট্রান্সপোর্টটা ইউজ করে থাকে। এসি বাস বেশ আরামদায়ক। সুযোগ সুবিধা এটা সবসময় ভালো, আর সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় বাস। ঢাকা চাকা চললে আমাদের জন্য সুবিধা হয়। এখান থেকে বাস, অন্যান্য গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই বাসগুলো পাওয়া যাওয়ার কারণে আমরা অফিস ঠিকমতো করতে পারি। অন্যান্য পরিবহনের তুলনায় ঢাকা চাকা পরিচ্ছন্ন একটা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। যেখানে সেখানে থেকে তারা যাত্রী ওঠানামা করায় না, শুধুমাত্র নির্ধারিত স্টপেজেই থামে। ছাত্রছাত্রীদের কথাও তারা বিবেচনা করে থাকে। কোনো কমিশন হয় না, কিন্তু আমরা কমিশন দিচ্ছি ৫ টাকা করে। সকল স্টুডেন্টের জন্য ভাড়া ২০ টাকা আর নির্ধারিত ভাড়া ২৫ টাকা। একটু ঢাকার অন্যান্য পরিবহন থেকে একটু ভিন্ন প্রকৃতিতে আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা সিরিয়াল মেনটেন করে আমরা গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, যেন বাইরের রাষ্ট্রগুলোর মতো আমরা একটু ভিন্নভাবে এসি সার্ভিসের মাধ্যমে একটু ভিন্নভাবে যে সিরিয়াল মেনটেন করে একের পর এক এরকম করে উঠাচ্ছি। আর যেমন লোকাল গাড়িতে বিভিন্ন জায়গায় দাঁড় করে যাত্রী ওঠে, আমরা এবং দাঁড় করে কোনো জায়গায় যাত্রী নাই। আমরা নতুন বাজার থেকে এবং গুলশান একটা স্টোরেজ আছে,
ওই স্টপে যাত্রী নামবে এবং উঠবে, অন্য কোনো জায়গায় গাড়ি হয় না। ঢাকা চাকার সাথে যুক্ত হতে পেরে চালক ও তাদের সহকারীরাও খুশি। ভোরের আলো ফোটার পরপরই তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। ঢাকা চাকার প্রায় 50টি বাস যাত্রীদের সেবা দিচ্ছে। ওরা থেকে আমি মনে করি ঢাকা চাকা অনেক ভালো, মানে এটা মনে কোনো প্যারা নাই, কোনো গালাগালি নাই। আমি কাউন্টার থেকে যাত্রী তুলতেছি আর কাউন্টারে নামাইতেছি। সকাল 5টা থেকে মনে করেন যে ডিপোতে চলে যেতে হয়, চলে যাওয়ার পরে আমার গাড়ি টাড়ি সবকিছু ধোয়া পরিষ্কার করে মানে যে রাস্তায় নিয়ে আসতে হয় 6টার দিকে। গণমানুষের কথা চিন্তা করে তিনি 100টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করার পরিকল্পনা করেন। তার জীবদ্দশায় নির্মিত হয়েছিল 11টি এবং পরবর্তীতে আরও 52টি, যা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থানে গড়ে তোলা হয়। গণশৌচাগার হওয়ায় উপকৃত হয়েছেন শহরের কোটি কোটি মানুষ। অতীতে যখন এমন সুবিধা ছিল না, তখন মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে অগণিত সচেতন মানুষ গণশৌচাগার ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অনেকে এসব শৌচাগারে গোসলের কাজও সেরে নেন। না, এটা অনেক ভালো হয়েছে। এটা আগের তুলনায় মানে আগে যেভাবে রাস্তাঘাট অনেক পরিবেশ যেমন খারাপ ছিল, মানুষ এখানে সেখানে মনে করেন যেখানে ইচ্ছা করতো এখানে পেশাব করতো, পেশাব করতো। এখন মনে করেন পেশাবের কোনো রাস্তা নাই, এখন একটাই জায়গা আছে, এটা হলো টয়লেট বাথরুম বানিয়েছে সরকারিভাবে। এটা আমি মনে করি অনেক সৌন্দর্য জিনিস, ভালো জিনিস, বা পরিবেশ রক্ষার জন্য এটা সবচেয়ে উত্তম একটা বেটার জিনিস হয়েছে। অনেকটা সুবিধা হয়েছে। যারা বুঝে তারা মনে করেন পরিবেশে আসে, আর যারা না বুঝে তারা মনে আসে না। ঠিক আছে, তারপরে মনে অনেকটা পরিষ্কার হয়েছে, পরিচ্ছন্ন পরিষ্কারের জন্য আসে। গোসল মানুষ 30 জন 40 জন 50 জন এরকম ছাড়ে। আনিসুল হক কেবল একজন ব্যক্তি নন, তিনি ছিলেন তার যুগের আধুনিকতার প্রতীক। ব্যবসায়ী হিসেবে দূরদর্শিতা, টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা, রাজনীতিবিদ হিসেবে সুনেতৃত্ব ও মানবিক মনোভাব তাকে সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রেখেছে। ঢাকা নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন, মানবিক ও স্মার্ট করার তার যে স্বপ্ন ছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত না হলেও একদিন হয়তো হবে। তবে আমাদের দেশের আধুনিক একজন নগরপ্রধান হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।